বাহারি পাথরের মধ্য দিয়ে চলে যাচ্ছি আপার কাছে। শুনছি আপায় নাকি ওই পারে আছে। তাই এত কাছাকাছি আইসা ঘোড়ায় চইরা আপার লগ একটু দেখা কইরা আসি। ভাইয়ারা আপনারা এত এক্সাইটেড হইয়েন না, মাথা মোথা ফাইটে গেলে এরপর হবে নাকি। আর কাকু, পানিত এরম দেখাইলেও যেই স্রোত হেতে আপনারা বাসায় লই গেলে আপনার ধরবে নাকি এটা কন তো। আসসালামু আলাইকুম। সকলটি কেমন আছেন? মুই আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো মুই আজগো আইছি ভোলাগঞ্জ সাদা পাথরে। সিলেটে এটি অন্যতম একটি বিখ্যাত এবং দর্শনীয় স্থান, এই কথা সবাই জানেন। তো মোরা ওইখান দিয়ে রাতার গুল দেইখা টেইখা চলে আসি। একটা ঘুম দিছি, ঘুম দিয়ে চোখ খুললে উঠে দেখি মোরা জায়গা মতো আইয়ে গেছি, মানে এখানে গাড়ি পার্কিং করবে। তো গাড়ি পার্কিং করলো আর মোরা একটু চেঞ্জ করে নিলাম। ওখানে তো চেঞ্জের জায়গা আছে, এরপরও মোরা একটু জুতাটা চেঞ্জ করে নিয়েছি, কারণ জুতা লইয়া ওদিকে গেলে ভালো জুতো নষ্ট হয়ে যাবে, হেইতে বার আমি জুতো পরে যাইতেছি। যাই হোক, এই যারা আইতে আইতে খিদে লাগবে হেরা এখানে খাইয়েও নিতে পারবে না, এখানে খাওয়ারও ব্যবস্থা আছে। তাই এই যে মোরা সামনের দিক যাইতেছি, এখান তো অনেকগুলো সিঁড়ির দিয়ে নামতে হইবে নিচে। মনে করেন না নিচে নামলেই অমনি সাদা পাথর দেখতে পাইবেন, না। এখন না, এইখান দিয়ে আপনাকেও টিকিট কাটতে হইবে, আর যদি কেউ প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া লাগে হেয়ে নেবেন। আর এইখানে ওই যে মাইকিং করে কইবে আনে যে সাদা পাথর যাইবেন যারা, এদিকে আসেন নৌকায় টিকিট কাটবে। আর সিলেট আইলে তো নৌকা ভাড়া দিতেই হইবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর এইখান দিয়েই নৌকায় উঠতে হইবে, এই জন্য কোনো অন্য ইতে হবে না। ওইখান থেকে টিকিট কেটে হেরা যে নৌকা দেবে সেই নৌকায় যাইবেন। আবার ওইখানে যাওয়ায় যখন আপনি ফেরত আইবেন তখন 25 মিনিট আগে হেকেও ফোন দেবেন, এরপর হেরা যাই আপনাকে ওখান দিয়ে আবার আনবে। যাই হোক, মোরাও একটা নৌকার টিকিট কেটে লইছি। কয়টা যেন ভাড়া হলে আমাকে মন নেই, 800-900 টাকা হইবে মনে হয়। যাই হোক, হেরা নেবে আর আনবে। এরপর মোরা নৌকার দিক যাইতেছি, মুই তো দৌড়ি যাইতেছি, জুতা যেহেতু পাল্টাই লইছি, এতে মোর দৌড়িতে কোনো সমস্যা হয় না, এমনিতেও মোর দৌড়িতে কোনো সমস্যা হয় না। যাই হোক, বইয়ে গেছি, বইয়ে দেখতে আসি যে বইয়ে দেখতে দেখতে যাইতেছি যে কেউ আসে কেউ যায়। আর এই যে এত সুন্দর পাহাড়, এই যে দেখা যায় মেঘালয়, আর উপরে নীল আকাশ, এগুলো উঁচু নিচু পাহাড় দেখলে আপনাকে মনে এমনিই শান্তি লাগবে। আর আপনারা অপেক্ষা করতে আছেন মোর মতো যে সাদা পাথর কখন যাইয়ে পৌঁছাম। এই যে কেউ আসছে আর কেউ যাচ্ছে, তাই মোরা যাচ্ছি আর হেরা দেখে রেখে চললেও আইতেছে। কারণ হেগো প্ল্যান হয়তো বা এনদে যাই অন্য জায়গা ঘুরতে যাইবে, আর মোরা রাতাল ঘুরতে আইছি। এইখানে ঘুরে মোরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হমু। ওখানে মগো কটেজ বুকিং দেওয়া আছে, ওইখানে যাইয়ে মোরা একদম উঠে যাম। যাই হোক, মোরা যাইতেছি, এই যে এত সুন্দর স্বচ্ছ পানি, নীল আকাশ, ও পাশে উঁচু নিচু মেঘালয়ের পাহাড়, এগুলো দেখতে দেখতে চলে যাইতেছি। ভালোই লাগতেছে। ভোলাগঞ্জ সাদা পাথর সিলেটের অন্যতম একটি বিখ্যাত দর্শনীয় স্থান, এটা সবাই জানে। আর সিলেট জেলার সবচাইতে সৌন্দর্য প্রাকৃতির জন্য, কিন্তু এখানে আরও ভোলাগঞ্জ সাদা পাথর একটা উদাহরণ, মানে সৌন্দর্যের আরেকটা উদাহরণ হয়েছে ভোলাগঞ্জ সাদা পাথর। যাই হোক, মোরা এপারে উঠে নামে গেছি। এখানে মোর যদি কেউ খিদে লাগে খাইয়ে নেবেন, এখানে অনেক বালু। আর এখান দিয়ে উইডু মনে হইলেও হাঁটতে মেলা দূর, তো এখান দিয়ে মোরা খাইয়ে নিতেছি কিছু একটু হালকা খাবার। হ্যাঁ, যে দাম এইটু কমবার দাম বলে 100 টাকা, আর ওইয়ের পিস বলে 45 টাকা। এই যে তরমুজের এই হইনে মোরা একটা পেঁপে সবাই মিলে খাইয়া এরপর মোরা ওদিকে রওনা দিছি। ছাতি একখান লইছি, ছাতিরে আবার ওইখানে ভাড়ায় পাওয়া যায়, সেই ভাড়ায় নিয়ে নেছে 100 টাকা করে এক একটা ছাতি। কিন্তু আপনার 500 টাকা জমা দিতে হইবে, বাড়ি 50 টাকা এক একটা ছাতি, 500 টাকা জমা দিতে হইবে। এরপর যাওয়ার সময় আর 400 টাকা আপনি লই যাবেন। তো মোরা 2টা ছাতি আনছিলাম, যেহেতু মোরা 2 জোড়া, এর জন্য 2টা ছাতিতেই মগ হয়ে গেছে। তো মোরা সামনের দিক যাইতেছি, দুই পাশে দেখবেন যদি আপনারা কিছু কেনাকাটা করতে চান, এখান দিয়ে গিফটের জন্য হেয়াও নিতে পারবেন, খাবারের ব্যবস্থাও আছে, যে যা করেন আর কি। এই যে মোরা এসে সাদা পাথর পৌঁছেই গেছি প্রায়। তো দেখে মোর খুবই ভাল লাগতেছে। তো মুই এরপর দৌড়ে আরও সামনের দিক যাইতেছি, আর আফারা ঘুরে টুরে যাইছে, আর মুই সবাই যাইতেছি। তো এই যে পাথরের মধ্যে দাঁড়াতে একটু কষ্টই হয়, কিন্তু পাথরের মধ্যে একটু সাবধানভাবে হাঁটতে হইবে। আর এই যে দেখতেছে না পাথর নিচে চিনে, আসলে এখানে মেলা পানি আছে। মুই তো বুঝলাম যে এখানে বেশি পানি নেই এর জন্য। তো যেই একটু সামনের দিকে আগাই আর দেখতেছি পানির অভাব নেই, এখানে সবাই যার যার মতো এনজয় করতেছে।
এই যে কাকুরা আপারা সবাই বইয়ে বইয়ে গোসল টোসল করতেছে, গল্প সল্প করতেছে আর বিশেষ করে এনজয় করতেছে। তো মুই আরও সামনের দিক যাইতেছি, আর যত যাই দেখতেছি পানি তত বাড়তেছে। কিন্তু এত স্বচ্ছ পানি দেইখা মনে হয়েছে যে মুই মনকা ভিজমো না, কিন্তু মুই অনেকখানি ভিজেই গেছি। কিন্তু এই কাপড় পরে মোর বেজার ইচ্ছে আনলে না, মই আবার একটু চেঞ্জ করবো হের দিনে। তো বাবিরা পিছিয়ে আছে, কই হেরা আও হেতকুনি মুই একটু ওপার যাই। কিন্তু হেতকুনি মুই অনেকখানি ভিজে গেছি, অথানি পানি হ্যাঁ মুই বুঝি নাই। যাই হোক এইখানে যদি আসি মুই এখান যে একটা পাথরের উঠে বমু, কয়টা ছবি টবি তুলমু হের জন্য এদিকে এদিকে ভাবি হয়ে গেছে। আর আপনারা তো জানেন এখানে লকারের ব্যবস্থা আছে, চেঞ্জিংয়ের ব্যবস্থা আছে, খালি টাহা দিতে হইবে ঢুকতে 20 টাকা, বাইরেতে 20 টাকা। ঢুকতে 20 টাকা, আবার যদি চেঞ্জ আবার করতে যান আবার 20 টাকা। লকারে ওরকমের টাহা লাগে, টাহা ছাড়া কোনো কথা নাই, টাহা ছাড়া হেরাও কিছু করবে না। এই যে দেখেন কি সুন্দর। মুই আর ভাবি বইয়ে বইয়ে এইখানে গল্প করতেছি, আর বাবির জামাই ওই পেশে আছে। এত সুন্দর পানি দেখা মনটা যে কি শান্তি লাগতেছে কর মতন। আর বাচ্চাটা কানতে আছে, ও যাবে না, কিন্তু ওর বাপে ওরে টানিয়ে লই যেতে চাইতেছে। এই যে মুই একটু পানি ধরতেছি, পানি একটু করতেছি, আর কইতেছি মোরে দুইটা ছবি তুললে দাও। তো এখানে এই ছবি না তুললে হয় হের জন্যে, মানে হের জামাই বলাই ওই পেশে ছবি তুলতে, মোরে এখানে এই দুইটা ছবি তুলিয়ে দিছে। আর এই যে নায়ক নায়িকারা ছবি তুলতেছে, এরকমের নায়ক নায়িকা মেলা আছে, কোনো সমস্যা নেই, এখানে নায়ক নায়িকার অভাব নেই। কাকু কে যেন দাঁত বাই হেঁটে হেঁটে এই আইসে, মনে হয় ছবি তুলতেই আনলে। হ্যাঁ, মোর ভাই এবার ওখানে জায়গা দেওয়া হলো এনেছে, সেদিন হে আবার সরে গেছে। যাই হোক মুই আপনাকে দেখাইতেছি। এখানের বিশেষত্ব হলো এখানকার সাদা পাথর, স্বচ্ছ পানি এবং ওপারের ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। আপনারা বুঝতেই পারতেছেন, একখানে আইলে যখন সবই দেখা যাইবে তখন এইখানে থাকাই তো, এইখানে আওয়াই তো উচিত। আর কেউ সিলেটে আইয়া এরপর যে এই সাদা পাথর ঘুরে যাইবেন না, হের মনে করেন যে এই সাদা পাথর যদি না দেখে যান তাহলে ভ্রমণ অপূর্ণ থেকে যাবে। তো এই স্বচ্ছ পানিতে পা ভিজাইতে কার না ইচ্ছে করে, যতই ঠান্ডা থাক যতই যাও ইয়ে যাক, মুই নামিয়ে গেছি আর মোর ভাবিও নামিয়ে গেছে। তো আমি পাও ভিজাইতে আসি আর দেখতে আসি। এখানে প্রচুর মানুষ, কিন্তু মোরা একটু ফাঁকা জায়গায় দেখা করতেছি। আর সবচাইতে বড় কথা, এইখানে যদি আপনি বর্ষার দিনে আসেন সবচাইতে বেশি মজা পাবেন। আমরা যেহেতু শীতের দিনে আসছি, পানি কম, পাথর বেশি দেখা যাচ্ছে, পানি কম। এই যে উপরে যেই জায়গাটুকু ওগুলো সবই পানিতে ভরা থাকে, কিন্তু এই পানি দেখলে আপনার একবার ছুঁইতে ইচ্ছা করবেই করবে। যাই হোক, সবাই মোটামুটি ভিজে এখানে আইসা, না ভিজে কেউই যায় না, খালি মোর ভাই গেছিলো, কারণ ওই যে ঠান্ডা সমস্যা ছিল, যে কারণে এই পানি প্রচণ্ড ঠান্ডা। এই যে ওই পাশের নীল আকাশ, উঁচু নিচু পাহাড় মেঘালয়ের, এগুলো দেখলে আপনার মনে হবে যে এখানেই থেকে যাই, আর ফিরতে ইচ্ছে করবে না, কারণ এত মনে শান্তি লাগবে। তাই মুই সাদা পাথর গেছি আর পাথর আনি না, এটা মোটেও ভাববেন না। এই সাদা সিলেট দিয়ে পাথরটা নিয়ে আনছি ঢাকায়। তো পাথর ঠিকই মুই ব্যাগে লই আইছি, কারণ সেইটা মোর দ্বারা স্মৃতি হিসাবে থাকবে। আর এই যে ভাইয়েরা যেভাবে ডুবাইতে আছে, এরকমের হঠাৎ করে পাথরে যদি বাড়ি বুড়ি লাগে মাথা ফাইটে যাইবে, এগুলো সচেতন থাকবেন। আর কাকু বাইসে যাইতেছিল, কারণ এখানে প্রচুর স্রোত। আসলে এই স্রোত ভিডিওতে অত দেখা যায় না, কিন্তু অনেক স্রোত, মানে নিজেকে ব্যালেন্স করা যায় না। যখন আমি দাঁড়াইছি তখন এমনই মনে হয়েছে এই যে পাথরগুলো, এগুলো সবই ভরা থাকে। আর এই যে লকারের ব্যবস্থা আছে, এইখানে আপনারা লকার দেবে, আপনারা একটা চাবি দিয়ে দেবে, এখানে সব রাখতে পারবেন। মনে হয় এক একটা লকার 100 টাকা করে, আপনি যতগুলো রাখতে পারেন। এগুলোর কাছে ছাতিও পাওয়া যায়, কিন্তু মগো ছাতির দরকার আনলে না। আর ওই যে চেঞ্জিং রুম আছে, ওইখানে যাবেন, 20 টাকা দিয়ে ঢুকবেন। আবার যদি চেঞ্জ করতে হয়, মানে গেলেই 20 টাকা, আপনি আর কোনো কথা নেই। এই যে ওপারের সৌন্দর্য আরও সুন্দর। তো এগুলো আমি ঘুরা ঘুরা সাদা পাথর আসি, সাদা পাথর দেখতেছি, কিন্তু দেখতে দেখতে প্রায় 4টে 4:30 বেজে গেছে। যেহেতু আমরা শ্রীমঙ্গল যাবো, এই জন্য আমাদের তাড়াতাড়ি বের হয়ে যেতে হইবে, এর জন্য মোরা আইসি। কিন্তু ওইখানে আড্ডি আইসি, এখন আড্ডি কেমনে যাবো সেই চিন্তা করতে আসি। তো যাই হোক, এখানে মনে হয়েছে দেখা শেষই হইতেছে না, এত সুন্দর। সিলেট জেলায় সৌন্দর্যের প্রাকৃতির জন্য বিখ্যাত, আর ভোলাগঞ্জ সাদা পাথর একটা উদাহরণ, এই সৌন্দর্যের উদাহরণ। এই সাদা পাথর না দেখে গেলে ভ্রমণ অপূর্ণ থেকে যাবে, তাই এখানে সবাই সবার আগে আসার চেষ্টা করে। তো এরপর মোকে আড্ডে যাইতে কষ্ট হইবে, এর জন্য মোকে দুইটা ঘোড়ায় উড়েই দিয়েছে যে তোমরা এভাবে চলে যাও, যাই ওখানে অপেক্ষা করো, আমরা আইতেছি। কারণ বালির মধ্যে হাঁটতে খুবই কষ্ট হইতেছে, যে তোমাকে জামাইরা অনেক ভালো, মোকে কষ্ট দেয় না।
তো ঘোড়ায় উড়াইতেছে, মোরা টুং, টুং করে চলে যাচ্ছি। এখন চলে যাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।